ভালো লাগছে। প্রথমবার এসেছি বাবার সাথে। আমি আগে অনেকবার টিভিতে দেখেছি, বাট আমি আগে কখনো আসতে পারিনি। আজকে বাবার সাথে অনুরোধ করলাম যে আমি এখানে আসবো। তা আমার এগুলো দেখে খুবই ভালো লাগছে। অনেকবারই আসছি, ছোটোবেলায় অনেকবারই নৌবাহিনীর ভিতরে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি এবং ঘুরে ঘুরে দেখেছি ভিতরে। আর এখন আসছি বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের এটা দেখানোর জন্য। আমার এখানে ভালো লাগছে, মানে প্রথমবার আসছি তো, জাহাজে মানে ওইভাবে উঠি নাই কখনো, এই প্রথমবার ওটা হচ্ছে ভালোই লাগছে। সবার সাথে একসাথে আইছি, আর সব কিছু মানে নতুন পরিচিত হচ্ছে, এইসব আগে দেখার অভিজ্ঞতা হয়নি। বেশিরভাগ টাইম টিভিতেই দেখা হয়েছে, এখানে এবার প্রথমবার দেখা হচ্ছে সামনাসামনি। তারপর আঙ্কেলদের ওইখান থেকে যে অনেক কিছু দেখলাম, যে অনেক কিছু অভিজ্ঞতা করতে পারলাম। নৌবাহিনী যেমন বন্দুক টন্দুক এসব কখনো দেখা হয়নি সামনাসামনি, এই প্রথমবারই দেখলাম। আজকে সশস্ত্র দিবসে নৌবাহিনীর এই উদ্যোগটা আমাদের আসলে ভালো লেগেছে, কারণ এই নৌবাহিনীর এই বিশেষ এই দিবসে সাধারণের জন্য যে 2টা থেকে 4:30 পর্যন্ত সাধারণের দেখার জন্য জাহাজ, তাদের ফায়ারিং, তাদের কার্যক্রমের বর্ণনা যে আমাদেরকে দেওয়া হয়েছে বা বাচ্চাদেরকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে, অবশ্যই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। হ্যাঁ, এই যে নেভির এই উদ্যোগটা অনেক ভালো, এখানে এসে অনেক ভালো লাগছে। এর আগে আমি ফরেস্টে কাজ করেছি, সুন্দরবনের ভিতরে হিরন পয়েন্টে। এর আগে আমি অনেকবার আমার এই নেভি শিপে ওঠার সৌভাগ্য হয়েছে, ভালো লাগছে। খুলনায় কখনো এটা এর আগে আমি দেখিনি, হয়েছে কিনা আমি জানি না, তো এইবারে তো আসলাম কৌতূহল নিয়ে। আপনারা সবাই জানেন 21শে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী দিবস আমাদের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ 1971 সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যগণ একটি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত এবং খুলনা শিপইয়ার্ডে নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে নতুন এবং আধুনিক যুদ্ধজাহাজ বানৌজা বিশখালী। এখানে উল্লেখ্য যে বানৌজা বিশখালী জাহাজটি গত বছর অর্থাৎ 2024 সালের 20 নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে কমিশন লাভ করে। বিগত 1 বছরে অর্থাৎ কমিশনের পর হতে এখন পর্যন্ত আমাদের এই জাহাজ আমাদের বিস্তীর্ণ জলসীমায় আমাদের সার্বভৌমত্ব রক্ষা সহ অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বিশেষ এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও উক্ত কাজের ধারা চলমান রাখতে বাংলাদেশ নৌবাহিনী তথা বানৌজা বিশখালী বদ্ধপরিকর। পরিশেষে আমি বলতে চাই, আজকে আমাদের এই জাহাজ পরিদর্শনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন অনেকে এসেছেন যারা আগে নৌবাহিনী জাহাজ সম্পর্কে পর্যাপ্ত আইডিয়া ছিল না। তো আমরা আশা করছি আজকে এই জাহাজ পরিদর্শনের মাধ্যমে আপামর জনসাধারণ এবং সবাই বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে আরও ধারণা লাভ করবেন। মূলত আমাদের যে নতুন এবং তরুণ প্রজন্ম, যাদেরকে আমরা জেনজি বলি, আশা করছি তারা বাংলাদেশ নৌবাহিনী তথা আমাদের সামরিক এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পর্কে বিশদ এবং সম্যক ধারণা লাভ করবে।